গানের মাধ্যমে হুজুরকে বরণ করে অন্তর খুলে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ইন্না আনজালনাহু ফী লাইলাতিন মুবারাকাহ। আমি কোরআন নাযিল হয়েছি রমজান মাসে। কোরআনকে জিজ্ঞেস করবেন তুমি নাযিল হইছো দিনের রাত্রে, কোরআন শরীফ উত্তর দিবে ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। যদি জিজ্ঞেস করেন কদরের সম্মানিত রাত্রে আমি নাযিল হয়েছি, দিনের বেলা না রাত্রে, যেরকম মারহাবা। যদি জিজ্ঞেস করেন আসছিলা কি জন্য কোরআন, হুদাল লিন্নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা, আমি হেদায়েত দেওয়ার জন্য আসছি। যদি জিজ্ঞেস করেন তুমি আসছিলা হেদায়েত দেওয়ার জন্য, আর কোনো কাজে আসো নাই, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া আশিফা রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআন শরীফ শুধু নামাজ পড়াবার জন্য আর তাবিজ দেওয়ার জন্য আসি নাই, আমি আসছিলাম সমস্ত মুমিনের ঔষধ হিসেবে এবং সমস্ত জালিমদের, সমস্ত মুনাফিকদের আজরাইল হিসেবে। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন মুমিনরা শুনতেন একভাবে, বেঈমানরা শুনতেন আরেকভাবে। কিন্তু কোরআন এমন একটা জিনিস, কোরআন মুমিনেরও ঘুম আসতো না তেলাওয়াত না শুনলে, বেঈমানেরও ঘুম আসতো না। আল্লাহু আকবার। শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, কোরআন নাজিল হলো কোন মাসে? রাত্রে না দিনে? কোরআন কার? এখন আসেন কোরআন যার পরে নাজিল হলো উনি কেমন শোনেন। ওনার সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলে, কোরআন জবাব দেয় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমি কোরআন রমজানে নাজিল হয়েছি, আমি কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছি, আমি কোরআন আল্লাহর পক্ষ থেকে আসছি। এখন কানবেন, আমি কোরআন যার পরে নাজিল হয়েছি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে দামি মানুষের উপরে নাজিল হয়েছে। এমন একটা মানুষের পরে নাজিল হয়েছি যার চেহারা দেখলে ক্ষুধা লাগে না। এমনি দেরি করে উঠাইছেন আরো যে বাপ সুবহানাল্লাহ, তাড়াতাড়ি যাইতে হইব। সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন আল্লাহর পারবারে খুশি হইয়া জীবনে কোনোদিন আপনাকে হার্টের রোগ দিবে না। রেডি রেডি। আমি কোরআন এমন একটা মানুষের পরে নাজিল হয়েছি যেই মানুষটার মতো চরিত্রবান মানুষ পৃথিবীতে আল্লাহ কাউকে বানায় নাই। আমি কোরআন এমন একটা মানুষের পরে নাজিল হয়েছি যেই মানুষটার গায়ের থেকে 24টা ঘন্টা মেশক আম্বারে ঘেরান আসতো। আমি কোরআন এমন একটা মানুষের পরে নাজিল হয়েছি যেই মানুষটার চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না।
এই কথার পরে কোরআনের আয়াতের মধ্যে আমার আল্লাহ বলে, দুনিয়ার মানুষ রে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর গোটা জিন্দেগিটা তোমাদের জন্য মডেল বানায় দিলাম। কোন নেতার পায়রবি করতে হবে না, নেতার ইত্তেবা করতে হবে না। কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর ইত্তেবার পর আমার নবীর ইত্তেবা করিও, তোমার জীবন সুন্দর হয়ে যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও দুনিয়ার মানুষটা, দুনিয়ায় একজন মাত্র নেতা পাঠাইলাম, যার মডেলে যদি মডেলিং হতে পারো, আমি আল্লাহ কোরআনের কসম দিয়ে বললাম, এই জমিনের কসম দিয়ে বললাম, ওই মানুষটারে যদি জীবনে একবার খুশি করতে পারো গো, আমি তোমাদেরকে এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল করে দিব। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীর নাতি, আমাকে 2 ভাইয়ের যখন ক্ষুধা লেগে যাইতো, আমরা কখনো বাজারে দোকানে যাইতাম না, দৌড় দিয়ে নানার বাড়ি চলিয়ে যাইতাম। আমার নানার সুন্দর চেহারা দেখলে পেটটা ভরিয়ে যাইতো। আরো জোরে কন, আরো জোরে। বাজান, আমি উলামা একরামকে সাক্ষী রেখে বলে দিয়ে যাই, ফাতেমার সন্তান ছিল 5 জন। কয়জন? জোরে কন। মা ফাতেমার সন্তান কয়জন? জোরে কন, আরো জোরে। জোর হলো না। আপনি এতদিন জানতেন কয়জন? বাহ, এই 2 জনই তো জানেন আপনি। হালাকে ফাতেমার সন্তান 5 জন। আমার কাছ থেকে নিয়ে যান, রাজনীতি তো জীবন ভরি করবেন। মরার পরে যদি হাসান জিজ্ঞেস করে আমরা ভাই বোন কয়জন ছিলাম, ক। বঙ্গবন্ধুর সন্তান কয়জন, বঙ্গবন্ধুর ছেলে মেয়ে কয়জন, সব জানেন। বঙ্গবন্ধুর বাবার নাম, দাদার নাম সব জানেন। জিয়াউর রহমানের সন্তান কয়জন, জিয়াউর রহমানের দাদা দাদির নাম শুদ্ধ জানেন। হালাকে জাগো হাতে জান্নাতের চাবি, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। যাদের হাতে আপনার আমার জান্নাতের চাবি, যারা 2 জন জান্নাতের সভাপতি, তারা ভাই বোন কয়জন যদি জিজ্ঞেস করে, ক আমরা কয় ভাই বোন, যদি কন আমি জানি না, বাইরাইয়া আর কেলাইয়া, তখন বুঝবেন আমার কথা কত দামি। জোরে কন মারহাবা। আজ থেকে মুখস্থ করেন, ফাতেমার সন্তান কয়জন? জোরে কন, আরো জোরে। এবার কন। ওই দেখেন না, মক্তবের ছেলেরা কি সুন্দর বলেন, আলিফে আল্লাহ কবিতার মাধ্যমে পড়লো না? হ্যাঁ, মনে রাখবেন, এই মাদ্রাসার তালবে ইলমগুলা কি সুন্দর শিখছে কবিতা, আলিফে আল্লাহ, বাতে বিসমিল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটা কথা কোরআন শরীফ থেকে তরজমা। জোরে কোন মারহাবা। আর আপনি যখন কিন্ডার গার্ডেনে দিবেন আপনার পোলারে, এতে আপেল, বিতে বল, কথা কন না কে, সিতে ছাতা, ও শরীয়তে বলে অজগর, তুই ওইটাই বুঝছ। যাক, এটা তো ভালো কথাই, মারহাবা কন। এটাও ভালো, শরীয়তে অজগর, শরীয়তে অজগর তুই আসছে তেরে। তা বোট্টু গুচ্চা বলা জন্মায় পড়াইছে, অজগর তো একটা ছবি একটা দিয়ে দিয়েছে এমনি থাই, বুঝেন নাই? যখন যে শরীয়তে অজগর তুই মায় বুঝে যে আসছে তেরে, পোলায় ভয়তে দৌড় দিয়ে বেউস হয়ে গেছে। হালাকে আপনি যদি বলেন আলিফে আল্লাহ, সন্তানরা বলবে মা, আল্লাহ কই মা? এই পৃথিবীতে সর্বপ্রথম উস্তাদ হলো মা, কথা কন না কেন? আর মায়ের দোয়া ছাড়া পৃথিবীতে কেউ উপজেলার চেয়ারম্যান হতে পারে নাই, এমপি হতে পারে নাই, মন্ত্রী হতে পারে নাই, এসপিডিসি হতে পারে নাই, কোন মাহফিলের সভাপতি হতে পারে নাই। এসপি, ডিসি, ওসি, যা মনে চায় দামি দামি সমাজের যত বড় বড় লোক দেখেন, সব মা বাবার দোয়ায়। যত বড় বড় বুজুর্গ দেখেন, মা বাবার দোয়া ছাড়া সম্ভব নয়। আর যারা সমাজের সবচেয়ে বড় বোঝা, সবচেয়ে কুলাঙ্গার যেগুলা, প্রত্যেকটা কুলাঙ্গারের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে, এটা মাথায় রাখবেন। যত নেশাখোর আছে দেখবেন, প্রত্যেকটা নেশাখোর তার মা বাবার বর্দর খাতির হয়েছে।
কষ্ট হইতেছে? তাকান এদিকে। ফাতেমার সন্তান কয়জন? এবার আপনি কবিতার মাধ্যমে বলবেন। 1 নম্বরে হাসান, বলেন 1 নম্বরে হাসান, 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন। এক চাচা বলেই না, চাচাই চিন্তা করে যদি চিল্লে নিতে যদি মরেই জায়গা। বউডার অবস্থা কি, বাদ দেন না ওডারে। 40 বছর তো ঘরই করছেন, জান্নাতে 70টা পাবেন, ওই আশায় থাকেন। জোরে কর। 1 নম্বরে হাসান, 2 নম্বরে হুসাইন। কয়জন হইল? এই 2 জনই তো জানতেন না, এখন নতুন 3 জন শুরু হবে। রেকর্ড করে রাখেন। হ্যাঁ, 3 নম্বরে মোহসেন, এটাও পোলা ফাতেমার, ফাতেমার 3 নম্বর ছেলে। 3 নম্বরে মোহসেন, 3 নম্বরে কি? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে। মনে থাকবে, ছেলে হলো 3 জন, মেয়ে 2টা। মারহাবা কোন? আপনারা জানেন হোসাইন যখন কারবালা প্রান্তরে শহীদ হয়, এবার দেখব কার অন্তরে হোসাইনের প্রেম আছে। হোসাইনকে সকাল 10টার সময় যেই বুনটা পানি ছিল না তায়াম্মুম করায় দেয়, গোসলের জায়গায় তায়াম্মুম, জীবনের শেষ বিদায়, ভাইয়ের সাথে আর দেখা হবে না। পৃথিবীতে দেখবেন ভাই বোনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসে ভাইরে বোনেরা। কথা কন না কেন? আমাকে প্রধান অতিথি কিন্তু একটা কথা বলছে যে আমরা বেশিরভাগ মেয়েদেরকে অবহেলা করি, করি না? তো মেয়েদেরকে এ দরকারটা কি, স্বামীর বাড়ি চলে যাবে, এরা শুধু সন্তানই জন্ম দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের সব জায়গায় মেয়েদের অধিকার বেশি দিছে, আমরা তাদেরকে নিচে রাখছি। কথা বলেন না কেন? ভালো করে বুঝবেন। হোসাইন যখন কারবালা প্রান্তরে সকালবেলা বের হবে, হোসাইনের বোনটা নাম ছিল তার জায়নাব। নাম কি? জোরে কন। তাহলে 3 জন পাইছেন সন্তান, কয়জন হইল? 4 জন। জোরে কন মারহাবা। 5 নম্বর মেয়েটার নাম হলো রোকায়া। বাজান রে আমার দিকে তাকান, 10ই মুহররম সকাল 10টার দিকে জাইনাব যখন হোসাইনকে বলে, ভাইজান তুমি রণাঙ্গনে যাইবা, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখি মা আমার কাছে আসছিল। মা আমার কাছে এসে বলে, মুফতি আমিনী তার কিতাবের মধ্যে লেখেন, জাইনাব যখন বলে মা গো 3 দিন পর্যন্ত আমাদের পানি দেয় না গো মা, হোসাইনকে সকালবেলা বলিয়ে দিবি আমার বাবা তোমার নানা জান্নাতের পানি লয়ে বসে আছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। দুনিয়ার কোন মানুষকে জান্নাতের খাবার আল্লাহ দেন না, শুধু একজন মানুষকে জান্নাতের খাবার দেয়, তারা হলো শহীদ। আল্লাহু আকবার জোরে বলতে হবে। যারা দিন কায়েমের জন্য, কোরআনকে প্রতিষ্ঠার জন্য এই জমিনে বর্তমানে লড়াই চালিয়ে যাচ্ছে, বেজরমা ইসরায়েলের বিরুদ্ধে একটা দেশ, সেটা হলো ফিলিস্তিন। কথা বলেন না কেন? ধন্যবাদ জানাই আমার দেশের প্রধানমন্ত্রীকে। আমি ওই দেশে জন্ম নিছি এই জন্য নয়, এই জন্য ধন্যবাদ জানাই। উনি বেজরমা ইসরায়েলের পক্ষে উনি পক্ষপাতিত্ব করেন না, উনি তাদের পক্ষ নয়, উনি পক্ষ নিয়েছেন ফিলিস্তিনের পক্ষ। কথা বলতে হবে। এই দিনাজপুরের মুসলমান দীপ্ত কণ্ঠ আল্লাহকে এখন দেখায় দিবা,
8ই মার্চ, 8ই মার্চ গতকালকে চলে গেছে বঙ্গবন্ধুর ভাষণের দিন। আজকে দেখাই দিবা যদি সত্যিকার অর্থমন্ত্রী তোমরা পেয়ে থাকো, আল্লাহ শুকর হিসাবে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদের ভিসা দেয় আল্লাহর ঘরে রক্ষা করার জন্য, 8ই মার্চ সাক্ষী থাকবে বেঈমানগুলোকে কুত্তার মতো শিখ করার জন্য। কে কে ফিলিস্তিন যেতে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। মারহাবা। ওমরের মতো একটা আছে, তুই লম্বাও তো সেরকম, মারবি খারাইয়া এইভাবে তাকবীর দিবে। দিনাজপুরের সন্তান আমি, গোপালগঞ্জের সন্তান, তাকবীর মস্ক করাই দিয়ে যাই। হযরত ওমর কিভাবে তাকবীর দিতেন? রেডি? লিল্লাহে তাকবীর, এলো আওয়াজ, লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো ঘরে ঘরে বহুত জ্বলছে, সারা বিশ্বে জ্বলো। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, কাদিয়ানি কাদিয়ানি। হ্যাঁ, 30 জনে কয় কাফের কাফের, হালাকে প্রত্যেকটা মুসলমানের বলা ফরজ কাদিয়ানি কাফের কাফের। কথা বলেন না কেন? কাদিয়ানির আখড়া তো তোমাকে যে পঞ্চগড়, শুধু দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে কাদিয়ানি কাদিয়ানি। আপনি কি জানেন এই কাদিয়ানিরা কত ভয়ঙ্কর? এই কাদিয়ানিদের বইদের মধ্যে আছে আমার বিশ্বনবীকে তারা চরিত্রহীন বলে, আমার নবীকে তারা শেষ নবী বলে মানে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী মানে। জীবনের বিনিময় হয়ে বলে গেলাম এই উপজেলার চেয়ারম্যানকে সাথে নিয়ে, রাজনীতি একটা জিনিস, চেয়ারম্যান হয়তো আর কয়বার হবে উপজেলার চেয়ারম্যান আমি জানি না। যতদিন ক্ষমতার চেয়ার আছে ততদিন চেয়ারম্যানের ক্ষমতা আছে। যেদিন চেয়ারম্যানটা থাকবে না তখন একটা সাধারণের মতো তার ক্ষমতা থাকবে। আর সবচেয়ে বড় ক্ষমতা হলো যার অন্তরে ঈমান আছে, তার ক্ষমতা কবরে যাইও আছে, দুনিয়াও আছে। কথা বলতে হবে। যেই মানুষটা জীবনে উম্মতের রাইখা পেটটা ভরেও খায় নাই, সেই মানুষটাকে চরিত্রহীন বলে যারা গালি দেয় ওরা কোনোদিন মুসলমান হতে পারে না। কথা আসতে বলে লুলা হয়ে মরবা, জোরে বলা। আমার নবীকে যারা নবী বলে মানে এরা কোনোদিন মানুষ হতে পারে না। এরা জানোয়ারের চাইতে খারাপ, ঠিক না বেঠে? এই পৃথিবীর কোনো বেঈমানরা শুদ্ধ আমার নবীকে কোনোদিন আখিরের নবী না এটা মানে, এটা কখনো তারা বলে না। ইহুদিরা বলে নবী মুহাম্মদ শেষ নবী, খ্রিস্টানেরা বলে নবী মুহাম্মদ শেষ নবী, মানে না, এটা আলাদা ব্যাপার। তারা আগের নবীগুলো মানে। কিন্তু বাংলাদেশে মুসলমান নাম নিয়ে একটা মাত্র জাতি ভণ্ড, সবচাইতে প্রতারক, ইসলামের নামধারী লিবাসধারী শয়তান, এরা হলো কাদিয়ানি। এরা নাম দেয় মুসলমান মাগার কামে শয়তান। কথা বলে না কেন? এরা ডাইরেক্ট বলে নবী মুহাম্মদ শেষ নবী না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে তারা নবী বলে। আজও বন্ধ শুনছেন কোন নবী বাথরুমের মধ্যে মরছে? অগো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি বাথরুমের মধ্যে মরছে, 12 দিন পরে ওর লাশ পাওয়া গেছে। কথা বলেন না কেন? হালাকে দুনিয়ার সবচেয়ে বড় বড় নবীগুলি যারা আছেন তাদের মৃত্যুর আগে আজরাইল তাদের সালাম দিছে, আর ওরে এমন জাতা দিছে গু খাইয়া মরছে। আস্তে কথা কইলে আল্লাহর বিচার হবে। কথা বলেন না কেন? যার গলিত লাশ ম্যান হলের মধ্যে পাওয়া যায় ওরে নবী মানা তো দূরের কথা, ওরে শয়তানও কন যাব না, ওরে কইতে হবে শয়তানের বাপ। তাহলে একসাথে বলতে হবে কাদিয়ানি কাদিয়ানি। মাশাআল্লাহ, পরবর্তীতে বলা যাবে তো? বাজান আপনি কি জানেন এই কোরআনটা যার পরে নাজিল হয়েছে, কিয়ামতের মাঠে আমার আল্লাহ একটা কোরআনের মজমা মিলাবে, যেরকম মারহাবা। কষ্ট হইতেছে, বেশি রাত করব না। উপজেলার চেয়ারম্যান যদি থাকে তাহলে অল্প সময়ের ভিতরে বিদায় নিব, আর যদি জায়গা
তাহলে আর আমি কিছু কমু না, দোয়াও করবো না। বেটা 1 লাখ টাকা আমার আশা পুরা করছে। বেড়ে খারাইছিস কত? এটা মমতাজের প্যান্ডেল পাইছিস নি? মারহাবা বলেন। তাকান এদিকে। এই কোরআন যে এরপরে নাজিল হয়েছে, ঠিক এই কোরআনের মজমাটা, ওই নবীর চেহারাটা দেখাবার জন্য এই উপজেলার চেয়ারম্যান, এই সভাপতি, আমার এই কলিজার হুজুর, হযরত উলামা ইকরাম সবাই ওই মজমার মধ্যে চেয়ার পেতে বসে থাকবো। হঠাৎ করে আল্লাহ পাক বলবেন আমি একটা মাহফিল করব, কোরআনের মাহফিল। সূরা আর রহমানের মধ্যে তাফসিরে আসছে, যেরকম মারহাবা। আল্লাহ বলবেন আমি যে কোরআন নাজিল করছি, তোমরা সব জায়গায় কোরআনের তাফসির হিসেবে দুনিয়া কত মাহফিল হয়েছে, এই মাঠটার নাম কি? পাকের হাট না? সুন্দর নাম, মারহাবা। পাকের হাট ঐতিহাসিক, আপনাদের খানসামা দিনাজপুর ঐতিহ্যবাহী একটা থানা এটা। এই পাকের হাটের মাঠে যেরকম হাজার হাজার মানুষ আজকে সমাবেত হয়ে গেছেন, ঠিক আমার আল্লাহ আমাদের মনের আশা পুরা করার জন্য এমন একটা ওয়াজের আয়োজন করবে। আমি চাই ওই ময়দানের মধ্যে আপনারা সবাই বসেন। বসতে ইচ্ছা আছে না? আছে? এবার আওয়াজ দিবেন। আমি কোরআন বুকি নিয়ে ওয়াদা করছি, আল্লাহ আমার ভাইরা যারা এত কষ্ট করে এই ধুলার মধ্যে চেয়ারম্যান সহ বসে আছে, একটা সিট আমাদের জন্য ওই কোরআনের মজমায় আপনি মিলাই দিয়েন। আল্লাহ দেন না। আল্লাহ আমরা গরিব মানুষ, আল্লাহ আমরা অত্যন্ত গুনাহগার মানুষ, তবে আপনার কোরআনটা আমরা জীবনের চেয়ে বেশি ভালোবাসি। কোরআনের কথা শুনলে, আপনার নবীর কথা শুনলে দিলটা নরম হয়ে যায়। অনেক লোক এখানে আছে নবীর দেশটাও দেখে নাই, কোন পাহাড়ে কোরআন নাজিল হয়েছে কদরের রাত্রে তাও দেখে নাই, কিন্তু নবীর কথা শুনলে জাপায়া পড়ে। খানসামা থানার চৌরাস্তায় যদি শোনে কোনো বেঈমান নবীরে গালি দিছে, ওরে জাগায় মাইরে ফেলতে চায়। কথা বলে না কেন? আল্লাহ দেখছো নবীর কথা শুনে কেমনে চাইতে গেছে, হযরত ওমরের মতো বজ্জা উঠছে। আল্লাহ এই সন্তানগুলোকে তুমি মাফ করে দাও, এই বান্দাগুলোকে মাফ করে দাও। এবার রেডি হন। কোরআনের মজমার মধ্যে যখন আল্লাহ হঠাৎ করে বলবেন এই যে আমার নবী আমার ডাইন পাশে বসে আছে, আজকের মাহফিলের প্রধান বক্তা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার বাম পাশে বসে আছে আমার অত্যন্ত শফিক নবী, আমার শরীফ নবী, আমার সাদাসিধে একজন নবী, কৃষকদের নবী। পৃথিবীতে কৃষকদের নবী ছিলেন একজন, তার নাম বাবা আদম। এই যে আপনাদের কৃষক এলাকা, আপনারা যে উত্তরবঙ্গের মানুষ, খাদ্যদ্রব্য হাজার হাজার মেট্রিক টন সম্পদ আপনারা ফলাইয়া ঢাকার মানুষদেরকে চাউল খাওয়ান, গম খাওয়ান, পেঁয়াজ খাওয়ান। আল্লাহর শুকর, আল্লাহর হুকুমে এটা আপনাদের অবদান, যেরকম মারহাবা। এই দিনাজপুরের মধ্যে সবচেয়ে বেশি ফলন হয় ধান, তাই না? আর দামি ধান আপনাদের এলাকায় হয়, দামি চাউল। হ্যাঁ, মিনিকের চাউলটা তো মনে হয় আপনাদের এলাকার থেকেই যায়, কাঠারিভোগ, মারহাবা। যেটা সবচেয়ে বেশি দামি বাংলাদেশে, যেটা প্রধানমন্ত্রী নিজে খায়। এই বিডি এটা বুঝাই তো এই বেটার অর্থমন্ত্রী দিছে, জয় বেটার চাউল খায় আমি কেয়ারলে হারে পিছনে নেই, বুঝাই দিছে মিয়া। মারহাবা কোন রেডি? তা যদি প্রধানমন্ত্রী কাটারিভোগ চাউল খায়, আপনারাও খান, আপনারা কোটিপতির চাইতে দামি। আপনারা খান ফরমালিন সারাডা, আর আমরা খাই উচিংকিম পাকা চিডা, যেটা খাইলে তাড়াতাড়ি ফার্মের মুরগি হয়ে যায়, হার্টের রোগী হয়ে যায়, চোখ যায়, কান যায়, নাক যায়, কথা কর না গায়ে। আর আপনাকে শরীরকে ওই যে চাষায় বয়ে রয়েছে এখনো পর্যন্ত ঘুষাঘুষি লাগাইলে টাউনের 13 বছরের পোলার আধা মরা বানা হেলাইতে বই চাষায়, কারণ আপনাকে খাওয়ানো হলো ফরমালিন সারা, কথা কর না গায়ে। আর আমরা 40 বছর এলে ফার্মের মুরগি হয়ে যায়, কারণটা কি? ওই যে বোতল খোরগুলা, নেশা খোরগুলা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ শুকর করেন না, আমি এই গ্রামে জন্ম নি, আলহামদুলিল্লাহ বলেন। পিওর জিনিস আপনারা খান, একবারে ফরমালিন সারা, নো ফরমালিন জিনিস আপনারা খান। আল্লাহ শুকর। জান্নাত আপনারা যাইবেন না, যাইব কেডা? আপনাকে লাশ পচতে 21 দিন লাগে। আর টাউনের গুলা মরলে, সকালে মরলে পরের দিন কাটালে বুসরের মতো আউলেই জায়গা, কারণ এটা তো ফার্মের মুরগির বডি। কথা কর না গায়ে, জোরে কর। এই জন্য দেখবেন টাউনের লাশটা ফ্রিজে রাখুন লাগে,
2 দিন লাগলে ফ্রিজ লাগে। গ্রামের মানুষ উঠানে ফেলাই থয়ে মসজিদের খাট বাসে 3 দিন পরে থাকে পৌঁছে না, কারণ এটার ভিতরে যা আছে আল্লাহর কুদরতি জিনিস আছে। মারহাবা বলতে পারেন না? পাম দিলাম আর কি, মরে দেন ফেলাই দেন, 2 দিন পর আপনারটাও বসবো। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনারা জান্নাতে আগে যাবেন ইনশাল্লাহ। আমি এইটুকু বলে গেলাম, গ্রামের মানুষগুলো আগে জান্নাতে যাবে। এরা কোনো প্যাঁচ গোছ বুঝে না, এরা কোনো সহজ সরল মানুষ, আর সহজ সরল মানুষগুলোই আগে জান্নাতে যাবে। তা আমার আল্লাহ যখন বলবে আজকের মাহফিলের আমার একজন কৃষক নবী, যিনি সবচেয়ে পৃথিবীতে ধানের নাম বেশি জানতেন, 4.5 লক্ষ ধানের নাম মুখস্থ ছিল বাবা আদমের। সুবহানাল্লাহ বাইতে যাইয়া কইেন 1,69,000 ফলের নাম মুখস্থ ছিল বাবা আদমের। কি মনে করলেন আপনি? ডাইরেক্ট সূরা বাকারার মধ্যে আসছে, আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে দাঁড়াইয়া লক্ষ লক্ষ ধানের নাম যখন বলতেছে, ফেরেশতারা টাক্কার এসে এসেছে। আল্লাহ দানের নাম আদম মুখস্থ করলো কবে? আল্লাহ বলে এই জন্যই তো কইছিলাম আমার আদম তোকে চাইতে দামি। তোরা তো আমার আদম বানাইতে না করছিলি, দেখ তো উপরে আমার আদম গেছে গে 1,69,000 খালি ফলের নামই কইছে। আরো জোরে কর। আদম আলাইহিস সালাম 3.5 লক্ষ তরকারির নাম কইছে। আমার বাপের কথা না, তাফসিরে জালালিন আসছে, কামালের তাফসিরে দেখবেন 3.5 লক্ষ তরকারির নাম আদম আলাইহিস সালাম আল্লাহর সামনে জান্নাতের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় শুনাইছে। আমার বাপ আদম আলাইহিস সালামকে আল্লাহ দিয়েছিলেন কৃষকের দায়িত্ব, কৃষি মন্ত্রী আদম আলাইহিস সালাম, আর কাঠ মিস্ত্রি হলো আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কি মনে করলেন আপনি? আর পৃথিবীতে ডাক্তার নবী, অর্থাৎ জীবিত মানুষকে মৃত মানুষকে জীবিত করার নবী ঈসা নবী। মারহাবা গন। আর পৃথিবীতে সবচাইতে ক্ষমতাধর একজন নবী, যার ক্ষমতা মুহাইয়া করার মতো আল্লাহ ছাড়া কেউ ছিল না, ওনার নাম সুলাইমান। পৃথিবীতে সর্বপ্রথম পোশাক আবিষ্কার করছে এই কাপড়। এই কাপড় পৃথিবীতে একজন নবী, যাকে বস্ত্রমন্ত্রী বলা হইতো, তার নাম ইদ্রিস নবী। এর আগে কোনো মানুষ কাপড় পরতো না, এর আগে পরতো লতা পাতা। ইদ্রিস নবী পর্যন্ত লতা পাতা দিয়ে ইজ্জত ঢাকতো। ইদ্রিস নবীর জামানা থেকে কাপড় আবিষ্কার শুরু হয়েছে। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আহেন মুনাজাত করে আল্লাহুম্মা আমিন। তাহলে এত দামি কথা শুনাই দিয়েছে, আপনি সুবহানাল্লাহ জোরে কর না কে? আমি আবার বলতেছি, মুসা আলাইহিস সালাম পৃথিবীতে একজন মাত্র নবী ছিলেন, যিনি ছিলেন বিনা পরিশ্রমে, বিনা মাটি কাটায় নদী নালার ভিতর দিয়া রাস্তা বানাইতে পারতেন। পৃথিবীর শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার মুসা নবী। আরো জোরে কন। আর আমার নবীকে আল্লাহ দান করেছেন, পৃথিবীর সব নবীর বুদ্ধি এক জায়গায় দিলে যা হয়, আমার নবী সব মন্ত্রীর মন্ত্রী, নবীদের হেড। বাজান এবার আমার দিকে তাকান, ডাইন পাশে আমার নবী, বাম পাশে আদম নবী, তার ডাইন পাশে জাতির পিতা ইব্রাহিম নবী, তার বাম পাশে শীষ নবী, তার বাম পাশে ইব্রাহিম নবী, তার বাম পাশে নূহ নবী, তার বাম পাশে বাবা ইদ্রিস নবী। আমনে করে নবীগুলো 1,24,000 নবী আমার আল্লাহর ডানে বামে বসে আছি। দুনিয়ার সব নবীর উম্মত গুলো আমার আল্লাহর সামনে জান্নাতের মধ্যে বসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, সব নবীকে আমি এতটুক করে সময় দিলাম, বক্তব্য শেষ করেন। সব নবীগুলা তার যার কিতাব থেকে তেলাওয়াত করবে। আমার আল্লাহ যখন নিজের সভাপতির দায়িত্ব পালন করে বলবে, আমার নবী কই গো, আমার দয়ার নবী, আমার নবী এখন বক্তব্য দিবে। আমার কলিজার টুরা খানসামার বাইরা, দিনাজপুরের বাইরা, আজকে 8ই মার্চ তুমি আমার মাওলারে দেখায় দিবা। যখনই বলবে আমার নবী বক্তব্য দিবে গো বাবা,
জান্নাতের কোটি কোটি মানুষ লাভ দিয়ে তাকবীরের ধ্বনি দিয়া পুরা জান্নাতটাকে মুখরিত করে ফেলবে। আমার নবী যখন আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তিলাওয়াত আরম্ভ করে দিবে গো বাবা, আমি দেখবো আশেকে রাসূল কয়জন আছো। ও কাদিয়ানির গোষ্ঠী, পারলে দেখাও তো তোমার মির্জা গোলাম আহমদ কাদিয়ানির জীবনী এমন একটা ইতিহাস আছে কিনা, কোন কোরআন হাদিসে দেখাইতে পারবা কিনা তোমার মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আমার মাওলার সামনে দাঁড়াইয়া কালাম তেলাওয়াত করবে। তোমার মির্জা গোলাম আহমদ কাদিয়ানির উপরে কোন শরীয়ত নাযিল হয়েছে কিনা? আমার আল্লাহর সামনে দাঁড়ায় যখন আমার নবী এইভাবে তেলাওয়াত করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, যখন ইয়াসিন কইয়া বাজান টান দিবে, উলামা একরাম জানেন আবার নবীর সামনের দুইটা ভাঙা দাঁত বের হয়ে যাবে। তখনই একজন পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। তুমি না কইছো জান্নাতে যা চাবো তাই পাবা, তোমার কাছে প্রথমে একটা জিনিস চাই গো মালিক। 1,24,000 পয়গম্বর সবাই বক্তব্য দিল, শুধু তোমার কাছে জান্নাতে ঢোকার আগে একটা প্রশ্নের অ্যান্সার চাই। সব নবীরা বক্তব্য দেওয়ার সময় তাদের গালের দিকে তাকাইলাম, আপনারা যেরকম আমার মুখের দিকে দুই ঠোঁটের দিকে তাকায় আছেন বাবা, এই কোরআন ধরে বলে গেলাম, দেখবো এখন কার চোখে পানি আসে। আমার নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, আমি এই কোরআন হাতে নিয়ে বললাম, ওই মানুষটা ইন্তেকালের আগে আমার নবীরে তার বালিশের পাশে দেখতে পাবে। আমার নবীর জীবনে যদি কেউ একবার দেখতে পারে গো বাবা, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো। আল্লাহ তুমি দেখো এই দিনাজপুর খানসামার মাঠে, পাকের হাটের মাঠে, এই মাসবার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই গো আমার, কার যেন বাবা নাই। এই মুহূর্তে নবীর কথা শুনে যাদের চোখে পানি আসবে, এই মানুষগুলাকে তুমি মাফ করে দিবা গো আল্লাহ। এদের সন্তানগুলাকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করবা, যেই ছাত্র ভাইরা তোমাকে খুশি করবে এদের সকলের ব্রেন শক্তি বাড়ায় দিবা, আশিকে রাসূল হিসাবে কবুল করবা, জান্নাতের ওই মাঠে একটা চেয়ারের ব্যবস্থা করে দিবা। ও আমার কলিজার টুকরা আলেম ভাইরা, আমার আল্লাহকে দেখায় দেন, ওই মাঠে যদি আপনার আমার ব্যবস্থা হয়ে যায়, সেদিন আমার কথাটা মনে পড়বে, যখনই একটা পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলবে, আল্লাহ সব নবীর গাল ভরা দাঁত দেখতাছি, তোমার নবীর দুটা দাঁত কেন ভাঙ্গা? তোমার নবীর দুইটা দাঁত, সামনের দুইটা দাঁত কই গো বাজান? ওই মানুষটা আর কেউ নহে, ওই মানুষটাই হলো পৃথিবীতে শ্রেষ্ঠ আশিকে রাসূলের খাতায় যার নাম আছে, কয়েকজনের নাম আছে, তার মধ্যে তার নামটাও আছে। দুনিয়ায় তার সাথে নবীর সাথে দেখা হয় নাই, নবীর যুগে জন্ম নিয়েও আমার নবীরে দেখতে পারে নাই। ওই লোকটার নামই হলো ওয়াইস কুরুনি, যার নাম হলো ওয়াইস জিল করনি। ওয়াইস হলো তার নাম, কুরুন শহরে বাড়ি, বিদায় তাকে ওয়াইস জিল করনি বলা হয়। মাহফিলের মাঝখান থেকে লাফ দিয়ে দাঁড়ায় বলবে, মালিক সব নবীর গাল ভরা দাঁত দেখলাম, তোমার নবীর গালে দাঁত নাই কেন? বাজান, দুনিয়ায় মা মরছে কান্দেন নাই, বাপ মরছে কান্দেন নাই,
নবীর দাঁত ভাঙ্গার কথা শুনে যদি আপনি কান দেন, এই কোরআনে হাত রেখে বললাম, জীবনে কোথাও আপনার অশান্তি হবে না, জীবনে কোনোদিন আপনি কোথাও অপমানিত হবেন না। আপনার সম্মান শুধু বাড়বে আর বাড়বে, আপনার সম্মান আকাশচুম্বী হয়ে যাবে। কারণ আমার নবী ওহুদের মাঠ থেকে দাঁত ভাঙার পরে জীবনে কোনোদিন গোশতটা ঠিক মতো চাবাইয়ে খেতে পারে নাই। যখনই নবী গোশত চেবাইতে যাইতেন, নবীর গালের মধ্যে এত যন্ত্রণা হইত। ওয়াজ করি যখন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি না কোরআনে কইছো মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবো তাই পাবো, প্রথমে একটা প্রশ্নের উত্তর চাই, তোমার নবীর দাঁত নাই কেন? এই অ্যান্সার দিতে একটু সময় লাগবে না, লাভ দিয়ে দাঁড়ায় যাবে নবীর সেই কলিজার টুকরা সাহাবী মিকদাদ। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন। হযরত আলী লাভ দিয়ে দাঁড়ায় যাবে। হেই, আজকের মাঠটা জান্নাতি মানুষদের জন্য, কোন জাহান্নামী মানুষের জন্য নয়। যেই মাঠে আমার নবীর দান্দান মোবারক শহীদ হয়েছে, আমি আলী সাক্ষী। সকাল 11টায় আমাদের যুদ্ধের ময়দান থেকে আমার কানে খবর আসলো, কিতাবুল মাগাজি বুখারীতে আসছে। বেলা 11:30টার সময় খবর আসলো বিশ্বনবী দুনিয়ায় নাই। হযরত আমি আলীর গায়ে তখন 80টার উপরে তরবারির আঘাত ছিল। এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করতে হবে, এই যে দূরে বাচ্চাগুলো আওয়াজ করে, এই ভলান্টিয়ার ভাইরা বাচ্চাগুলোর চিল্লানি বন্ধ করেন। ওই যে এখনো কথা বলে, হ্যাঁ রে উনি দেশে বাসি। আল্লাহ হেফাজত করেন, যেরকম আমিন। কষ্ট হইতেছে, আর মাত্র 10 মিনিট কথা বলবো। এই মুসলমান ভাইরা আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। উপজেলার চেয়ারম্যান চলে যেতেছে, আল্লাহ তারে বসায় রাখছে। আল্লাহ এই বসাকে কেন্দ্র করে তার জীবনের গুনাহ মাফ করে দিও। আল্লাহ তারা বাবা মায়ের গুনাহ মাফ করে দিও। যেই জমিনে বসে ওয়াজ শুনছেন, কানছেন, এই জমিনটা আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার আরো জোরে বলেন তো। এই হযরত আলী যখন বলবেন, ওই মাঠে আমি ছিলাম, 80টার উপরে বললাম তরবারি আঘাত আমার গায়ে ছিল। যখন আমি শুনলাম আমার নবীর দুনিয়ায় নাই, আমি আলী তখন ধরা কোপ খাইতেছিলাম যে আমার নবী যখন নাই, আমার শ্বশুর যখন নাই, আমি আলী বাইসা থেকে লাভ নাই। হঠাৎ করে মিকদাদ আমার কানে খবর দিল, আলী রে, আমি দেখে আসছি আমার নবী একটা গর্তের মধ্যে পড়ে আছে, কিন্তু আমার নবীর দুইটা সামনের দাঁত নাই রে আলী। আবার নবীর লোহার হেলমেট, দুইটা লোহার কড়া, পিতলের কড়া, নবীর এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে আলী, নবীর ঘিলু ভেদ হয়ে গেছে। কোরআন এত সহজে আসে নাই। আজকে কোরআনের বিরুদ্ধে কথা কইলে আমি দল করার কারণে কোরআনের পক্ষে কথা বলতে পারি না। কথা বলেন না কেন? আজকে নবীর বিরুদ্ধে যারা কথা কয় তাদের বিরুদ্ধে কথা বলতে পারি না। কিন্তু মনে রাখতে হবে, দীপ্ত কণ্ঠে আওয়াজ দিতে হবে। রাজনীতি যেটা মনে চায় সেটা করব। আওয়ামী লীগ করে করব, বিএমপি করে করব, জাতীয় পার্টি করে করব, জামাত ইসলাম করে করব, হুজুর যতগুলো দল আছে সব করব। নবীর বিরুদ্ধে কেউ কথা বললো আর জায়গায় মাইরে ফেলবো। রাজি আছো না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। হাই মুসলমান, তাকাও এইদিকে, সময় নষ্ট করে লাভ নাই। দুনিয়া সব মেনে নিব, কোরআন নিয়ে কোনো রাজনীতি চলবে না, নবীকে নিয়ে কোনো রাজনীতি চলবে না। কথা বলেন না কেন? আমাদের দেশে প্রতিহিংসার রাজনীতি, এটা এক দল আর এক দলে দেখতে পারি না, কিন্তু কোরআন নিয়ে কোনো প্রতিহিংসা চলবে না, আমরা সব এক দল। হযরত আলী বলেন, উত্তর আমার কাছ থেকে নাও। আমি যখন শুনতে পাইলাম আমার নবীর দাঁত ভেঙে গেছে, আমি আলী জাম্পিং করে মনে হচ্ছিল আমার যৌবন আবার ফিরে আসছে। আমার এত শরীরের আঘাত,
আমার আঘাতই মনে হচ্ছে না। কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে দেখবেন, ফাইজুল বারি বুখারীর সরা, হযরত আলী বলেন আমি আঁঠুতে ভর দিয়া লাভ দিয়ে দাঁড়ায়া এক বেঈমানকে কতল করে ওর কাছ থেকে ডাল ছিনায় নিয়া, ওর হাত থেকে তীর ধনুক ছিনায় নিয়া যুদ্ধের ময়দানে চার হাত পায়ে দিয়ে মারতে মারতে যে দেখি আমার নবী গর্তের মধ্যে এক হাত গালের মধ্যে আর এক হাত কপালের মধ্যে দিয়ে বসে রয়েছে। 8 জন সাহাবী আমার নবীকে চারদিকে বেষ্টন করে দাঁড়িয়ে আছে। আমি তাদের মাঝখান দিয়ে আমার নবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে কপালে চুমা দিয়ে বললাম, নবীজি আপনি এইভাবে পড়ে আছেন আর আমি মার খাইতেছি। আমার নবী বলে, আলী রে আমি মার তুমি খাইতেছো কেন রে আলী? কিন্তু আমার কলিজার মধ্যে এত ব্যথা, যেই জিনিসটা আমার ব্যথা দিতেছে আলী অতি তাড়াতাড়ি ব্যথাটা দূর করে দাও। আলী বলে, নবীজি জীবনের বিনিময় হলো ব্যথাটা দূর করার চেষ্টা করব। আমার নবী বলে, আলী রে দাঁত যে 2টা চলে গেছে 2টা তো আর ফিরে পাওয়া যাবে না। আলী আমার মাথার মধ্যে হেলমেটের করার আংটা ঢুকে গেছে। হযরত আলী দেখেন 2টা করাই বাবা হেলমেট ভেঙে গেছে। এত বড় বড় 2টা লোহার হেলমেটের কড়া, লোহার রড নবীর এখান দিয়ে ঢুইকা এখান দিয়ে বের হয়ে গেছে। আমার বিশ্ব নবী মাথা সোজা করতে পারে না। হযরত আলী বললেন, নবীজি আমি কড়া 2টা উঠাইতে যায় যদি আমার জীবনে চলে যায় আমি উঠাই দিব, কিন্তু শর্ত একটা, আপনি শক্ত হয়ে বসতে হবে। পিছনের থেকে একজন সাহাবী দৌড়াই আসলেন, নাঈম বিন বশির। ও আলী এই ফজিলাতপূর্ণ কাজটা আমার একটু করতে দাও না। বাজান এই সাহাবী দৌড়াই এসে যখন দাঁত লাগায় দিছে, দাঁত দিয়ে এমন জোরে কামড় মেরেছে আমার নবী কড়ার সাথে উঠে আসতেছে। হযরত আলী বলেন, আমি আমার নবীর মাজাটা শক্ত করে ধরলাম, তথাপিও চলে আসতেছে। কড়াটা উঠে গেছে ঠিকই, সাহাবীর সামনের 2টি দাঁত ভেঙে গেছে, মারির 2টি দাঁত ভেঙে গেছে। 2টা কড়া উঠাইতে যাইয়া ও আমার কলিজার টুকরা আশিক রাসূল ভাইরা যখন ওয়াইস কুরনি এই কথা শুনলেন, সঙ্গে সঙ্গে ওয়াইস কুরনি গালটাকে 2 ঠোঁটের মাঝখান দিয়ে হেসে দিয়া বলে, ও সাহাবীরা তোমরা তো নবীর দান মোবারক শহীদ থেকে সহ্য করতে পারছিলা, কিন্তু আমি কানে শুনিয়া সহ্য করতে পারি নাই। কিন্তু আমি আমার নবীর জীবনে দেখা করতে পারি নাই। আমি দেখা করতে পারি নাই একটা মাত্র কারণে, আমি আমার বৃদ্ধা জলম দুঃখিনী মাকে রেখে নবীর সাথে দেখা করতে পারি নাই। ও আমার খানসামার ভাইরা মায়ের ওয়াজ করতে বলছেন, আমি আপনাদের কেমনে বুঝায় যাই? এই দুনিয়ায় সবচাইতে ওই যুবক দামি যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে, যার অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। ওই মানুষটার নামাজ রোজা কোনোদিন আসমানে যাবে না, শুধু দিলটা নরম করে এখন আল্লাহরে দেখায় দিবা। এতদিন যারা মা বাবার সাথে বেয়াদবি করতা, আজকে আমার আল্লাহরে বুঝায় কইবা, মালিক রে সামনে আর মাত্র 3-4টা দিন পরেই তো রমজান শুরু হয়ে যাবে। আমার মা বেঁচে আছে, আমার বাবা বেঁচে আছে, আমার জীবনের বিনিময় হলো মা বাবারে কষ্ট দিব না। এই পণ করে ওয়াদা করে যদি ময়দান থেকে যেতে পারো, ওয়াইস কুরুনির গাড়িতে জান্নাত হয়ে যাবে। ওয়াইস কুরুনির জীবনে মার সাথে দেখা করতে, নবীর সাথে দেখা করতে পারে না, এই কারণটা কি? তাকান এইদিকে। ওয়াইসের মায়ের বয়স ছিল 100-র কাছাকাছি। আল্লাহু আকবার বললেন না? ওয়াইস কুরুনি যখন মার কাছে অনুমতি চাইতেন, মা নবী এখন মক্কায় আছে, আমি একদিন দেখে আসবো, একদিন আমার 2 দিন লাগবে যেতে এমান থেকে, মাঝখানে একদিন থাকবো, আর লাগবে 2 দিন আসতে, 4 দিন আর 1 দিন, 5 দিন। ও মা আমি একটু এতিম নবীরে দেখে আসি, মাইকওয়ালা মাইকের আওয়াজ বাড়াও। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে তুই নবীরে দেখতে যাবি, আমি মা রেখে দেখবো। আল্লাহু আকবার বললেন না? আমার নবীরে দেখার জন্য হাজার হাজার সাহাবী আছে, আমি মারে দেখার জন্য তুই ছাড়া আর আল্লাহ ছাড়া কেউ নাই।
আমি মা এখনো পর্যন্ত গোসলটা করতে পারি না, আমি পায়খানায় বসতে পারি না, পায়খানায় বসতে হলেও তোর সাহারা লাগে, তোর নুসরাত লাগে, সাহায্য লাগে। বাবা কলিজার ওয়াইস তুই আমারে থুয়ে যাইস না। কলিজার টুকরা খানসামার বাইরে, আমি জীবনে তোমাদের সাথে আর দেখা হবে কিনা আমি জানি না। আমি গোপালগঞ্জের সন্তান, শুধু আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যাদের মা আছে তোমার মতো বাদশাহী পৃথিবীতে কেউ নাই, যাদের এই দুঃখিনী মাটা নাই ওর মতো কপাল পোড়া আর কেউ নাই। এই যে তোমাদের এত বড় একজন রত্ন, সৈয়দপুর সবচেয়ে বড় মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপাল, হুজুরের হয়তো মা দুঃখিনী আজকে বাইসা নাই। ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছে, তোমরা জানো। আমি জানি না সভাপতি সাহেবের মা আছে কিনা, উপজেলা চেয়ারম্যান সাহেবের মা দুঃখিনী আছে কিনা আমি জানি না। তবে এরা এত বড় হওয়ার পিছনে এ কোরআন হাতি নিয়ে বলে গেলাম সবচেয়ে বড় অবদান হলো তাদের মা বাবার। অবশ্যই এই অতিথির মা হয়তো যায় না, মাঝে বসে কোনো একদিন দোয়া করছে, আল্লাহ আমার সন্তানকে তুমি অনেক বড় বানাইও। সে কোনোদিনও ভাবে নাই সে একদিন শিল্পপতি হতে পারবে। উপজেলা চেয়ারম্যান কোনোদিনও ভাবে নাই সে কোনোদিন উপজেলা চেয়ারম্যান হতে পারবে তার স্টুডেন্ট লাইফে, কিন্তু অবশ্যই তার মায়ের চোখের পানি হয়তো তার জন্য কবুল হয়ে গেছে। এটা আমি বলি নাই, আমার নবী বলে হুমায়া জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জান্নাত, বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যখনই বলে মা, এখন শুনলাম আমার নবী মদিনায় হিজরত করছে, মা যদি একবার বলতি গো মা আমি নবীর একটু দেখে আসতাম। মা ওয়াইজের মা বলে বাবা ওয়াইজ রে, আমি মা তোর কাছে হাত জোর করে বলছি তুই যাইস না বাবা, আমার নবীর দেখার জন্য আবু বকর ওমর ওসমান আলী আছে, ও বাজান ওদের দেখার জন্য হাসান হোসাইন আছে, ও বাবা ওরে দেখার জন্য আব্দুর রহমান বিন আওফ আছে, তাকে দেখার জন্য নবীর বিবিরা আছে, কিন্তু তোর মাকে দেখার জন্য আমার আল্লাহ ছাড়া তুই ছাড়া কেউ নাই রে বাবা। ওয়াইস বলে মা যাবো না। হঠাৎ করে বাবা 3য় হিজরি শেষ, 4র্থ হিজরি শুরু, আর শাওয়াল মাসের 8 তারিখ ওয়াইসের কানে খবর আসলো বেলা 11:30টার সময়, কে জানো ইয়ামানের শহরে খবর দিয়া দেয় গো, ও ইয়ামানবাসী তোমরা যারা মুসলমান হয়েছ তোমাদের প্রাণের নবী কি উহুদের মাঠে বেঈমানরা দাঁত ভেঙে দিয়েছে। ওয়াইস এই খবরটা শুনে মার কাছে দৌড়ে গেছে, মা গো জীবনে আর কোনোদিন আর নবীর সামনে যেতে পারবো না। মা বলো কি হয়েছে? মা শুনতে পারলাম উহুদ নামক মাঠে আমার নবী 1000 সাহাবী নিয়ে গিয়েছিল, তার মধ্যে 300 জন ভেগে গিয়েছে। মা ও মা বিশ্ব নবীর দান দান মোবারক শহীদ করে দিছি, এবার আমি দেখবো আশিকে রাসূল কয়জন আছে। ওয়াইজের মা আস্তে করে ওয়াইজের দিকে অভিনয় সুরে ডাক দিয়া কয়, ওয়াইজ রে তুই কি আমার নবীর অনেক ভালোবাসোস? মা আমার আল্লাহ কোরআনে বলছে, হাদিসে বলছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি মুমিন না যত সময় পর্যন্ত তোমার নবীরে মার চাইতে, বাবার চাইতে, অন্নাসি আজমাইন তামাম পৃথিবীর মানুষের চাইতে দামি মনে না করবা, না ভালোবাসবা, তুমি মুমিন না। ও মা এই হাদিসের মাথা হাতে আমি বুঝা লইছি আমার নবীরে তোমার চাইতে বেশি ভালোবাসি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আর মাত্র 2 মিনিট কথা বলবো। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই যুবক, খানসামার যুবক, দীপ্ত কণ্ঠে এবার আওয়াজ দিস। ওয়াইজের মা বলে তাহলে আমার চাইতে বেশি ভালোবাসিস? কয় হ্যাঁ। ও মা তুমি রাগ করো না মা, হাদিসের দিক তাকাইলে তোমার চাইতে বেশি ভালোবাসি। আবার যদি কোরআনের দিকে তাকাই, কোরআন হলো বড় নাস। وقضى ربك ألا تعبدوا إلا إياه
ওমা যখন কোরআনের দিকে তাকাই তখন মা বাবারে বেশি ভালোবাসতে হবে। ওমা আমি দুজনকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি। জোরে 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 জোরে। এই যুবক, যখন এই কথা বলছে জানের চাইতে বেশি ভালোবাসি, ওয়াইজের মা আস্তে করে 2.5 কেজি ওজনের একটা পাথর ওয়াইজের হাতে দিয়ে কয়, যখন আমার চাইতে নবীরে বেশি ভালোবাসো প্রমাণ দিয়ে দে আমি মায়ের সামনে। কি আমার নবীর দান মোবারক কোনটা শহীদ হয়েছে আমি জানি না, তবে তুই আমার সামনে তোর দাঁতগুলো পিড়াই পিড়াই ভাঙবি। দৌড় আমি আওয়াজই করব। আবার বলছি, রেডি? ওয়াইস, যদি আমার চাইতে নবীরে বেশি ভালোবাসোস তাহলে আমার সাথে আওয়াজ দে, আমার চোখের সামনে আমার দয়ার নবীর দান মোবারক কোনটা শহীদ হয়েছে জানি না, আশিকে রাসূল হিসাবে আমার সামনে দাঁতগুলা বাইরে বেরে ভাঙবি। বানানো কথা ইলিয়াস রহমান জাহেদি বলেন, আমার দিকে মিডিয়াগুলো চাই রয়েছে। আল্লামা আজিজুল হক বুখারীর সারার মধ্যে দেখবেন, যার সন্তান আজকে মামুনুল হক জেলখানায়। বাংলাদেশে বুখারীর সরা এই মামুনুল হকের বাবা প্রথম লিখেছে। মানে প্রধানমন্ত্রীকে আমি বহুতবার বলেছি, কারণ ওই পরিবারে যখন বিবাহ করছে, ওই এলাকার ছেলে যখন, আমিও আলেম, মামুনও আলেম, আলেমুল্লাম আসলে রাজনীতি কিচ্ছু বোঝে না, কোন চক্করে কিভাবে হয়ে কি হয়ে গেল জানি না, যাহাবর তো হয়েই গেছে। আমি দিনাজপুর আপনাদের অর্থমন্ত্রী এলাকায় এসে আমি ডিক্লার দিয়ে গেলাম, এই গভীর রাত্রে, মানে প্রধানমন্ত্রী যদি ভালো লাগে, জেল জরিমানা যাহবারও হয়ে গেছে, অন্তত বাচ্চাদের দিক তাকাইয়া রমজানের আগে মামুনকে ছেড়ে দেওয়া হোক। আমার কলিজার থেকে বললাম, আমি গোপালগঞ্জ টঙ্গিপাড়ার ছেলে হিসাবে, কারণ ওকে আমি কাছের থেকে চিনি। আর সবচেয়ে বেশি কষ্ট কি জানেন? মামুনুল হককে যখন কোর্টে উঠায়, ওর 9 বছর একটা বাচ্চা আছে, কয়েকদিন আগে হাফেজ হয়েছে, আপনারা দেখছেন কিনা জানি না। তা হাফিজুল কোরআন মাদ্রাসার থেকে যখন ও হাফেজ হয়, ওর মাথায় যখন পাগড়ি পেঁচাবে, ওই এতিমের মতো দাঁড়ায় রয়েছে। আমি অনুষ্ঠানে যেতে পারি না, দাওয়াত পাইছিলাম। ওকে জিজ্ঞেস করছে একজন, কারণ ইউটিউবেরা তো এই সমস্ত খোঁজে, তুমি এইভাবে এতিমের মতো দাঁড়ায় রয়েছে কেন? তখন ও বলে, সবার আব্বু হয়েছে, আমার আব্বু আসে নাই। আমির হামজাকে ছেড়ে দিয়েছেন, শাখাওয়াত হোসেন রাজিকে ছেড়ে দিয়েছেন, খালেদ সাইফুল আইয়ুবকে ছেড়ে দিয়েছেন। আপনার কাছে আমার দাবি থাকবে, আমি আপনার এলাকার ছেলে হিসাবে মামুনকে ছেড়ে দেন। বাংলাদেশের সব কওমি মাদ্রাসাগুলো আপনার জন্য দোয়া করবে। অর্থমন্ত্রী এলাকায় এসে আমি অত্যন্ত করজোর 2 হাত জোর করে বলে গেলাম, আমি একজন আলেম হিসাবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মামুনের ছেলেরা যখন কোটে কোটে ঘুরে, বিশ্বাস করেন, আর বাবারে দেখার জন্য চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দেয়, পুলিশ তো দেখতে চায় না, ধাক্কায় সরায় দেয়। তখন ছেলেটা কোন জায়গা দিয়ে বাপরে দেখা যায়, ঠিক ওইখানে যে দাঁড়ায়। ওই ছেলেটা যদি আপনাদের উপজেলার চেয়ারম্যানের ছেলে হইতো, তারা যদি কোর্টে উঠাইতো, ছেলেটার কত কষ্ট হইতো। ওই ছেলেটা যদি আমার হইতো, কত কষ্ট হইতো। এই মেয়া আন্দাজে কথা কব না, তবে একটা কথা বলতে চাই, আল্লাহ যেন কবুল করে নিয়ে মামুনুল হককে খুব মুক্তির ব্যবস্থা করে দেয়। জোর করে আমিন, আরো জোরে বলেন আমিন। বাজান, এবার আমার দিকে তাকাবেন আর 2 ফোঁটা চোখের পানি ফেলবেন আলেমুল আমার পক্ষে। ওয়াইজের মা যখন বলেছে, ওয়াইজ রে আমি দেখবো তুই কয়টা দাঁত বাইরে ভাঙতে পারোস। হাদিসে দেখবেন বানানো কথা আমি বলি না, ওয়াইজ এইভাবে প্রথম বাড়ি দিছে, একে বাড়িতে ওয়াইজের 6টা দাঁত ভাঙছে, সামনের 3টা, নিচের 3টা। ভাঙার পরে দাঁতগুলো এইভাবে টান দিয়া মার হাতে দিয়ে কয়, মা আমি কি আশিকে রাসূল হইছি?
মা বলে ওয়াইজ রে, নবীর কোন দাঁত ভাঙছে তুই জানোস? না গো মা, জানি না। আশিকে রাসূল যদি হস, সব দাঁতগুলা পিডাই পিডাই ভাঙ। এই আমার খানসামার বাইরা, দিনাজপুরের বাইরা রে, ইমাম থানভী রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লেখে, ওয়াইজের মা দাঁতগুলাকে এইভাবে কাপড়ের অন্যের মধ্যে বান্ধিয়া এইভাবে হাত উঁচা করে বলে, মালিক, কিয়ামতের মাঠে আমি ওয়াইজের মা বলবো, আমার নবীর আশিকের দাঁতগুলার ওসিলায় দিনাজপুরের মুসলমানকে মাফ করে দাও, ফরিদপুরের মুসলমানগুলাকে মাফ করিয়া দাও, চাঁদপুরের মুসলমানগুলাকে মাফ করিয়া দাও। গোপালগঞ্জ, মানিকগঞ্জ, শিবগঞ্জ, যত গঞ্জ আছে, পুর আছে, যত গ্রাম আছে, মহল্লা আছে, উম্মতে মুহাম্মাদি গুলাকে মাফ করিয়া দাও। বাজান এবার একটা আওয়াজ দিবা, আমার নবীর ইন্তেকালের আগে, মাত্র 3 দিন আগে আমার নবী তার শরীরের জামা মোবারক হযরত ওমরের হাতে দিয়া বলে, ওমর রে, আমার এই জামাটা তুমি কুরুন শহরে লয়ে যাইবা। এই জামাটা একজনে পাবে যারে তোমরা জীবনে দেখো নাই গো। আল্লাহু আকবার বলো। বাজান রে, নবী ইন্তেকালের পরে ক্ষমতায় আসলেন আবু বকর। 2 বছর তালাশ করছে, ওয়াইজ রে তালাশ করে পায় নাই। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর যখন ক্ষমতায় আসছে, ওমর সমস্ত ইয়ামানের মধ্যে খবর লাগায় দিছে। ইয়ামানের মধ্যে কুরুন শহরে একটা পাগলা আছে, নাম তার ওয়াইস। যদি তাকে কেউ খবর সন্ধান দিতে পারো, নবীর একটা আমানত আমার কাছে আছে, তার কাছে পৌঁছে দিব। আল্লাহু আকবার জোরে বলতে পারো। বাজানদের সবাই বলল, ওয়াইজের মা ইন্তেকাল করেছে, 2 বছর হয়ে গেল। ওয়াইজের মা ইন্তেকালের আগে সে জীবনে হজে যায় নাই। ও আমার খানসামার বাইরে ভালো করে বুঝো, মায়ের ওয়াজ করতে কইছো, ওয়াইজ করুনি। মা ইন্তেকাল করার পরে যেই বছর ইন্তেকাল করছে, ওই বছর ওয়াইজ হজে গেছে। ওমরের কানে খবর আসলো ওয়াইজ এই বছর হজে গেছে। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন আরাফার মাঠে বক্তব্যের মধ্যে বলে দিলেন হাজার হাজার মানুষের সামনে, আপনাদের মধ্যে কুরুন শহর থেকে এমন কে আসছে, ইয়ামান শহর থেকে কে আসছে? তদনীন্তনকালে 32 জন মানুষ দাঁড়ায় গেছে। একজনকে জিজ্ঞেস করা হলো, তোমাদের মাঝে ওয়াইজ কে? আরো জোরে কোন, আরো জোরে। ওয়াইজ হাত তোলে নাই গো বাবা, ওয়াইজ নিজেরে গোপন করে ফেলেছে। হজ কমপ্লিট হয়ে গেল, শুনতে পাইল ওয়াইজের বাড়ির পাশের একটা লোক বলে দিয়েছে, ওয়াইজের হজ শেষ করার পরে ওয়াইজ তায়েফে চলে গেছে। হযরত ওমর স্বরাষ্ট্রমন্ত্রী হযরত আলীকে ডাক দিয়ে বললেন, আমাকে 2 জনের যে আমানতটা আছে, এটা ওয়াইজের কাছে তায়েফে পৌঁছাই দিতে হবে। হযরত ওমর আর হযরত আলী তায়েফের জমিনে চলে গেলেন। বাবা, পুরা তায়েফের জমিনটা তন্ন তন্ন করেন। এটা তো বাংলাদেশ নয়, তায়েফের এবং সৌদি আরবের জমিনটা তো পাহাড়ি জমিন। কোন মানুষকে তালাশ করে বের করতে হলে বাবা বাটি চালান দিয়ে বের করতে হয়। এরা 2 জন পরামর্শ করলেন, 100% ভাবে ওয়াইজ যদি নবীর আশিক হয়, সে কোথায় থাকতে পারে? পরামর্শের মধ্যে তয় হয়ে গেল, আশিকে রাসূল যারা তায়েফের ওই জমিন ছাড়া কোথাও থাকতে পারে না। ওয়াইজ করুনি তালাশ করতে করতে যায় দেখে, নবীর যেই পাহাড়ের পাশে মারিয়া বাবা 3 বার বেহুশ করছে, ওয়াইজ ওই পাথরের পরে কপাল ঠেকায় নবী নবী বলে কাঁদ। ওয়াইজ বারবার বলে, নবীজি, আমার জন্ম হলো ইয়ামানে, আপনার জন্ম বাক্কা শহরে। আমি ওয়াইজ জীবনে এই বাক্কা শহরে আসতে পারি নাই গো, আপনার জীবদ্দশায় আসতে পারলাম না, আমার মায়ের কারণে। নবী আজকে আসছি, আমি শুনছি আপনি এই পাহাড়ের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদছেন, তাইফের ছেলেদের মায়ের খেয়ে গলা কাটা মুরগির মতো লাফাইছেন গো নবী, পুরা বডিটা রক্তে লাল করে নবী আপনি চিল্লাইছেন আর কই রইছেন। নবী এই সেই জমিন কিনা আমি জানি না,
তবে এই পাহাড় আমাকে বলে দিচ্ছে এখানেই তোমার নবী কেঁদেছিল। নবী আমি আপনার কাছে মাপ চাই গো নবী। ওয়াইস পাথরের মধ্যে কপাল ঠেকায় যখন কাঁদে, হযরত আলী আর ওমর পিছনে দাঁড়ায় আছে। বাজানরে কাদা শেষ হওয়ার পরে ডাইন দিকে বাম দিকে নজর করে প্রথম ওমরকে বলতেছে, ওমর রে, জামাটা আনছো আমার নবীর দেয়া জামা। ওমর বলে, জামা আমাকে কাছে আছে, আপনি কেমনে জানলেন? হে যুবক, এবার একটা আওয়াজ দিও। যদিও ওয়াইজের সাথে নবীর জীবনে দেখা হয় নাই, এই যে মুহাদ্দিস যারা আছে, শাইখুল হাদিস, এরা যখন পড়ায় কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবী বলেছে আলেমরা হলো নবীর ওয়ারিস, এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে ওই দাওরা হাদিস মাদ্রাসার সাথে আমার নবীর এক্সচেঞ্জের কবরের সাথে যোগাযোগ হয়ে যায়। কি মনে করলেন আপনি একজন শাইখুল হাদিসকে? মামুন শাইখুল হাদিসের ইবনে শাইখুল হাদিস। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? তাকাও এইদিকে। জীবনে আর কোনোদিন দিনাজপুরে এই মাঠে আসি কি না আসি, কোরআন বুকে নিয়ে বলে গেলাম, জান্নাতের ওই মাঠে আল্লাহর সাথে আপনার দেখা হবে যদি আলেমদের ভালোবাসা আপনার অন্তরে থাকে। যখন আল্লাহু আকবার। ওয়ারাসাতুল আম্বিয়া। ওয়াইজ বলে, তোমার নাম ওমর, তুমি কি ভাবো ওমর? যেদিন তোমাদের হাতে জামা দিছে ওই দিনকে নবী আমার স্বপ্নে বলছে, আমি নবীর কাছে চাই নাই। ইউসুফ নবীর জামা তার বাবা 40 বছর পাওয়ার পরে অন্ধ চক্ষু যেরকম ভালো হয়ে গেছে, আমিও জানি আমার নবীর জামা আমি শরীরের মধ্যে লাগাইলে আমার যৌবন আবার ফিরে আসবে। কিন্তু আমি এই জামাটারে কোথায় রাখবো? সারাটা জীবন আমি কোরআন শরীফের মতো বুকের মধ্যে রাখবো। আমি ইন্তেকালের আগে বলে যাব, আবার এই জামাটা দিয়া নবীর দিয়ে হাদিয়া দিয়ে আমার কাফন দিবা। মা খাদিজা যেরকম বলেছিল মৃত্যুর একদিন আগে, আমি যদি জীবনে আপনাকে এই 23টা বছর জীবনের চাইতে বেশি ভালোবেসে থাকি, কোরআন নাজিল হওয়ার এই জিন্দেগিতে যদি আপনাকে এত ভালোবাসা দিয়ে থাকি, তার ভালোবাসার বাদাউলাতে আপনি আমাকে একটা জিনিস দিবেন, আপনার গায়ের জামা দিয়ে আমারে কাফন দিবেন, আপনার মাথার পাগড়ি দিয়ে আমারে চাদর দিবেন, আপনার মেশকটা দিয়ে আমারে মেশক করাই দিবেন, আপনার মাথার টুপিটা আমারে পরিধান করাই দিবেন, আপনার পায়ের বুঝাটা আমারে পরিধান করাই দিবেন। আর আমারে দাফন করার পরে আপনি আবার কবরের পাশে বসে থাকবেন। আমার কবরের সওয়াল জব কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমার কবরের কাছ থেকে আপনি আসবেন না, আপনি আসবেন না, আপনি আসবেন না। আমি জানি আমি তো আর সেই যুগে নবীর সাথে দেখা করতে পারি নাই। আমি আল্লাহর কাছে একটা জিনিসই চাইছিলাম, নবীর সাথে আমার দেখা করাও নাই, নবীর একটা পরিধানকৃত স্মৃতি আমার কাছে দিবা। হয়তো নবী আবার এই জন্য বলে গেছে আপনাকে দুইজনকে এই জামাটা পৌঁছায় দিয়েন, কিন্তু নবী বলার কারণ আছে। আমি দেখতাছি আপনারা একজন হলো শ্বশুর, একজন হলো জামাই, দুজনের গাল ভরা দাঁত আছে। আপনি ওয়াইজের দিক তাকায় দেখেন, ওয়াইজের গালে একটা দাঁতও নাই। হযরত ওমর ডাক দিয়া বলে, ওয়াইজ রে, তুমি দাঁতগুলা ভাঙলা কেমনে শুনলা? তোমার এই কাজটা কে করলো? সঙ্গে সঙ্গে ওয়াইজ বলতেছে, আমার এই দাঁত ভাঙার অর্ডার দিয়েছিল আমার জনম দুঃখিনী মা। ওমর জিজ্ঞেস করে, তোমার মা কেমনে জানলো? আমার মা আমার চাইতে আমার নবীর আশেক বড় ছিল। ও আমার মা বোনেরা, শুনেছি আপনারাও মাহফিলে আসছেন গো মা। ওয়াইজের মা কেন আমার নবীর কাছে যাইতে না করতেন? এবার দিলটা নরম করে কাঁদবেন। ওয়াইজের মা যখনই দেখতেন আমার ওয়াইজ গাঠড়িটা বান্ধিয়া গাঠটি বসকা বেঁধে মদিনার দিকে রওনা দিছে, ওয়াইজের মায়ের সামনে ওই রাত্রে বিশ্বনবী বলতেন, ওয়াইজের মা, তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে, কারণ আমাকে দেখার জন্য অনেক সাহাবী আছে, তুমি বৃদ্ধা মাকে দেখার জন্য কেউ নাই গো।
আমি নবী জীবনে মায়ের খেদমত করতে পারি নাই, তোমার ওয়াইজ তোমার খেদমত করুক, আমি নবী চাই। আমার কাছে আসতে হবে না, কিয়ামতের মাঠে আমি ওয়াইজকে তালাশ করে নিব। ও আমার কলিজার টুকরা খানসা, আমার ভাইরা, দিনাজপুরের ভাইরা, অতিথিদেরকে সাথে নিয়ে আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই মাজমার মধ্যে যাদের মা নাই বাবা নাই, ওয়াইজের মার মতো কি পারবা ওয়াইজের মার মতো জীবন দিতে, সন্তানটারে আল্লাহ রাস্তায় দান করে দিতে? মা তোমার সন্তান যদি ওয়াইজের মতো পাগল হতে পারে বিশ্ব নবীর, তুমিও জান্নাতি ওয়াইজও জান্নাতি। নবীর সাথে জান্নাতে যাওয়ার নিয়ত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এরা 12:15টার সময় একটা আওয়াজ দিবেন। বিশ্বনবী বলে গিয়েছে, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যে ব্যক্তি শুরু থেকে শেষ পর্যন্ত রোজাটা কমপ্লিট করবে, আল্লাহ তার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব গুনাহ মাফ করবে। 30টা রোজা রাখার নিয়ত আছে না নাই? জোরে কোন আছে? রাখবেন 30টা রোজা? কে কে রাখবেন দেখে আল্লাহ হাত উঁচু করে দেখান তো। আল্লাহ তুমি কবুল করো দিনাজপুরবাসীরে, 30টা রোজা রাখবে তার জমিনে। আল্লাহ এদেরকে 30টা রোজা রাখার তৌফিক দাও। আল্লাহ তোমার সামনে বইয়া ওই জান্নাতের ভিতরে ইফতারি করার তৌফিক দান করো। হে ভাই যাইসটা হো না দিকাইব, তুই 2 ঘন্টা আমি মেহনত করলাম, তোর মায়াও লাগলো না, তোর পোষা পাইছি, একটু দেরি কর, 2টা মিনিট আমি জানি তোকে কন্ট্রোলিং পাওয়ার কম, কারণ রাগ বেড়ে তো ফেসবুকে কুতকুত খেলো। কথা কর না কে? এই যে আমার চাচারা ফেসবুক কি জিনিস এটা বুঝে না, এগো শরীরের শক্তি কোনোদিনও কমবে না। 5 ঘন্টা ওয়াশ করলে কেউ পায়খানা প্রস্রাবের নামও নিবে না। হুজুর কিন্তু ওপেন হার্ট সার্জারি, হুজুরে ওপেন হার্ট সার্জারি, অসুস্থ মানুষ 2 ঘন্টার মতো বসে রয়েছে আমার পাশে, আর তুই 2 মিনিট বসতে পারলি না, তোর গরম হয়ে গেছে। এই তো তোকে সব না বেটা, তাকাই দিকে জীবন যাক আর থাক, মোহাম্মদ বিন কাসেমের মতো জীবন দিব। কথা বলে না কেন? রেডি রেডি? ওই জান্নাতের ভিতরে আল্লাহর সামনে ইফতারি করার নিয়ত আছে না নাই? যে ব্যক্তি 30টা রোজা রাখবেন, আল্লাহ ডাইকা নিয়া ওই জান্নাতের ভিতরে কোরআনের মজমা আপনার ইফতারি করাবে। আল্লাহর হাত থেকে ইফতারি করার নিয়ত আছে না নাই? 30টা রোজা রাখবেন তো? আবার হাত তোলেন।